তিনি আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে গত 2 দিনে প্রচুর দিয়েছে, কালকে করবে। এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। 5 আগস্ট শেখ হাসিনার পতন এবং পলায়ন, সাথে পলায়ন বলতে হবে, এবং উনি একা নন। আমরা একটু স্মরণ করি, আমাদের সব খারাপ খবরের মাঝেও যদি আমরা একটু মাঝে মাঝে চিন্তা করি, 5 তারিখ যা হয়েছিল, আমার মনে হয় আমাদের লোডশেডিং, আমাদের দাম বৃদ্ধি, এগুলোর কষ্ট থেকেও কিছুটা আনন্দ আমরা পেতে পারি। দল বল নিয়ে এই যে ধরুন শ্রীলঙ্কায় পতন হয়েছিল, গোতাবায়া রাজাপাকসে কি একেবারে কয়েক হাজার লোক নিয়ে পালিয়েছিলেন? উনি করবেন, তারপর পালিয়ে গেছেন, এবং পালানোর পরও আমি একমত, দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে প্রশাসন এবং অন্যান্য জায়গায় তার সাথে অ্যালাইন মানুষজন রয়ে গেছে। কারণ চাইলেই এত মানুষকে আসলে এখান থেকে সরিয়ে ফেলতে পারবেন না, এটা হলো স্বাভাবিক কথা। 15 বছর তো গড়ছে, 15 বছরে আপনি উপরের দিকে যত অফিসার্স গেছেন বিভিন্ন লেভেলে, এটা খালি এই ব্যুরোক্রেসির কথা হচ্ছে, সরকারের বিভিন্ন পর্যায়ে যারা গেছেন তারা 15 বছর ধরে সব ওই জায়গাগুলো নিয়েছেন। এখন এই জায়গাগুলো রিপ্লেস করা আসলে খুব সোজা না। আমি নিজে এখন আসতে গিয়ে দেখি, ধরুন আমি এভাবে বলি, একজন খুব জুনিয়র একজন যিনি প্রমোশন পান না, তাকে আপনি প্রমোশন দিচ্ছেন, একটু ফাস্টার করবেন, কিন্তু তারও তার দক্ষতা তৈরির প্রশ্ন আছে। হঠাৎ করে আপনি কাউকে নিয়ে যাওয়া, কারণ অনেকগুলো ধাপে, প্রত্যেকটা ধাপে কিন্তু মানুষের শেখার ব্যাপার আছে। এই ধরনের জটিলতা আছে, চেষ্টা চলছে, কাজও চলছে, শুধু চেষ্টা না, কাজও চলছে। আবার এমন ভাবে কাজটা করা হয় নাই যে যাতে সিস্টেমটাই, ভঙ্গুর সিস্টেমটাই শেষ হয়ে যায়, ভাঙা যেটা আরো ধ্বংস হয়ে যায়। কারণ দিনের শেষে আমাকে মানুষকে সার্ভিস দিতে হবে। আর প্রধানমন্ত্রীর ব্যাপারে আমার সাবেক শেখ হাসিনার কথা বলছি, তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি, আমি আমার চোখে পড়েনি যে তিনি আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে। গত 2 দিনে প্রচুর দিয়েছে, কালকে করবে। এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের মানে যারা করেছেন তাদের ব্যাপারে। আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। আমাদের সরকার কিন্তু আদালত নয়, আমি আগে একবার বলেছিলাম। কেউ যদি সংক্ষুব্ধ হন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেয়া ভুল হচ্ছে, তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত, কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। বাট আনলেস আদালত এরকম একটা রায় দিচ্ছে, এটা মেনে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য। এবং সরকারের কাজ হচ্ছে আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা, সরকার তো এক্সিকিউটিভ, সেটা ব্যাপারে ব্যবস্থা নেবে। হাস্যকর কথা, আমরা ওনাকে চাইছি আপনি আসুন, আমরা চাইছি না। আমরা ভারতকে চিঠি লিখছি, এই যে ভারতের হাই কমিশনার যে দেখা করছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, প্রত্যেকটা জায়গায় কি কথা ছিল, তাকে আমরা আনতে চাই। এবং যতদিন উনি ওখানে আছেন, উনি কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না। এবং আপনারা খেয়াল করবেন, ভারতের পার্লামেন্টের একটা কমিটি রিপোর্ট দিয়েছে এবং তারা মনে করে যে শেখ হাসিনা ওখানে বসে কোনো রাজনীতি করা উচিত হবে না, সে পারমিশন দেওয়া ঠিক হবে না। তো সুতরাং এটা খুব হাস্যকর লাগে, যাকে আমি ধরে আনতে চাই পারতে, কারণ আমাদের তো চুক্তি আছে, যে বিনিময় চুক্তি, আমি ওটাকে ধরে বেঁধে আনতে চাই। উনি বলছেন আসবে, তো আসুন, আমরা প্রস্তুত আছি। এবং আবার এটাও বলেছি, কিন্তু এটাকেও আবার অনেকে মিসইন্টারপ্রিট করেছেন, আমরা তার প্রতি কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করবো। দ্যাট মিনস আইনগত যা যা, উনি তো অবশ্যই গ্রেফতার হবেন, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, উনি গ্রেফতার হওয়ার পরে ওনার যা যা আইনগত অধিকার, উনি সেটা এক্সারসাইজ করুন, লয়ার আনুন, ফাইট করুন, ডিফেন্ড করুন। এতে আদালত যে রায় দেবে, সেই মৃত্যুদণ্ড বহাল বা ওনাকে খালাস, যাই দিক, আমরা তো যেহেতু আদালতকে মানি, আমরা তো আদালতকে মেনে আদালতে গেছি, আমরা সেটার জন্য মেনে নিতে প্রস্তুত আছি। তিনি ন্যায় বিচার পাবেন, সুতরাং আসুন। বিটারের যে দ্বিগুণ বিল আসে, এটা সবারই আসলে প্রুফ, এটাতে সরকার সমাধানের উদ্যোগ নেবে কিনা? জি, আমরা অলরেডি বলেছি, প্রুফ না, প্রত্যেকের যার যার অভিযোগ আছে। আমি কিন্তু এই তথ্যগুলো সব মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে এসেছি, সেজন্য আমি জানাতে পারবো, কারণ আমি জানতাম আজকে জ্বালানি নিয়ে কথা হবে। মাননীয় মন্ত্রী আমাকে ডেকেছেন, এটা একটা ইম্পর্টেন্ট কথা। এটাও কতটা গুরুত্বপূর্ণ, আমি সংস্কৃতি মন্ত্রণালয়ে একটা ব্রিফিং এ, প্রেস ব্রিফিং এ ছিলাম, আমাদের আগামীকাল জুলাই জাতীয় উদ্বোধন হচ্ছে জানেন, সেটার জন্য আমি যখন আসছি তখন মাননীয় মন্ত্রী আমাকে ডেকেছেন যে ওনার সাথে একটু যদি দেখা, তার মানে উনিও কতটা কনসার্ন যে অভিযোগগুলো আছে। প্রিপেইড মিটারের একাধিক পরীক্ষা নিরীক্ষা সরকারের সময় হয়েছে, যেখানে প্রিপেইড মিটার এবং আমাদের আগের মিটারের সাথে দেখে বুয়েটের নেতৃত্বে কোথাও কিন্তু সমস্যা পাওয়া যায়। এখন যার যার দ্বিগুণের, এটা প্রুফড বলছেন, এটা আসলে কেউ একজন বলছেন, যার যার অভিযোগ আছে, আমরা শুরুতেই বলেছি, তারা তাদের নিকটস্থ যে জায়গা আছে অভিযোগ নিয়ে যান। এবং আমি বলছি, কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান,
প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করবো, আমরা কথা বলবো। তো আমি আবারও বলছি, যাদের অনেক বেশি বিল আসার অভিযোগ আছে তারা কাইন্ডলি নিকটস্থ যে কর্তৃপক্ষ আছে বিদ্যুৎ জ্বালানির সেখানে যাবেন, অভিযোগ করেন, ফর্মাল অভিযোগ করেন, সেটা রাষ্ট্রীয়ভাবে চলে, অভিযোগ করুন। সেটাও যদি কোনো সমস্যা আপনি আবার সেটা ফেসবুকে বলুন যে আমি গিয়েছিলাম, গিয়ে আমার এটা হয় নাই, আমরা নিশ্চয়ই এই ব্যাপারগুলো করবো। আমি আবারও বলছি যে মাননীয় মন্ত্রী ডেকেছেন, কারণ এই সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে তিনি নিজে কনসার্ন আছে, একটা সরকার সবকিছুর দিকেই মনোযোগ দেওয়ার চেষ্টা করছে। জি, আমি আসছি। মাননীয় উপদেষ্টা, এখন সরকার চ্যানেল এসে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে ব্রিক্স নিয়ে। আমরা ইতিপূর্বে দেখেছি আপনি যখন উপদেষ্টা হননি, আপনি দেশের অর্থনীতি নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন। এই ব্রিক্স হচ্ছে আমাদের সামনে একটা সম্ভাবনাময় দুয়ার। আমরা অনেক বছর ধরে ব্রিক্সের জন্য আমাদের দেশের বিগত গভর্নমেন্ট প্রচেষ্টা চালিয়ে সদস্য হওয়ার জন্য। এই সুযোগটা আপনারা কিভাবে দেখছেন, আপনি কিভাবে দেখছেন, আপনার সরকার কিভাবে দেখছে, সেই সাথে আপনারা এই ব্রিক্সের সদস্য হওয়ার জন্য আপনার সরকারের প্রচেষ্টা কতটুকু? আমি আগে একদিন বলেছিলাম, আসলে এখানে তো আমি কিভাবে দেখছি এটা বলার সুযোগ নেই, আমি এখানে সরকারকে প্রতিনিধিত্ব করছি। এই ব্যাপারে আসলে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে, এটুকু বলতে পারি। কারণ গ্রসলি একটা জিনিস হয়েছে, আমাদের সরকার বা আগে থেকে আমরা চাই যত বেশি মাল্টি জায়গায় যেখানে অনেক মানুষ আছে, অনেক দেশ আছে, সেগুলোর সাথে কানেক্টেড হওয়ার একটা সাধারণ চেষ্টা ইন্টারিমের সময় আমরা দেখেছি। সেটা আমাদের সরকারের সময়ও যে গ্রস নীতি হিসাবে থাকবে, কিন্তু একটা জোটে যাওয়ার সাথে আসলে আরো অনেক রকম বিচার বিবেচনা আছে, সবকিছু মিলেই আসলে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সরকার এই ব্যাপারে নিশ্চয়ই বিবেচনা করছে, এটুকু বলতে পারি। সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কাছাকাছি পর্যায়ে এখন আসেনি। আমি আসছি। বিদ্যুতের যে মিটার ভাড়া এবং বিমান চার্জ প্রতি মাসে এটা কেন দিতে হয় প্রতি মাসে? এবং গ্যাসের মিটারেরও একই নতুন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী একবার বলছিলেন যে মিটার ভাড়া বন্ধ করা হবে। আচ্ছা, আমি যেটা বলছেন এটা আরেকটা দাবি। এটা হলো কোনো ভুলের ব্যাপার না, এটা সরকার জানিয়ে এই কাজটা করছে, এবং আপনাদের পয়েন্ট হচ্ছে এটাকে দিয়েই যেতে হবে কিনা। আমি এই জবাবটা আমার কাছে আসলে নেই। আমি এটা নিশ্চয়ই আগামী ব্রিফিং এ আমি এই কথাগুলো বলবো, এবং আপনাদের সাথে নীতিগতভাবে আমারও মনে হয় যে এটা চলতেই থাকবে, এটা ঠিক হচ্ছে কিনা। নিশ্চয়ই আমি আমার কথা টাকা বলবো। আমি মিটার কিনি, আবার আমি সরকারকে ভাড়া দিই। এটা হলো সিস্টেম। হ্যাঁ, গ্যাসের মিটার মানে শুরুতে কি মিটারটা কিন্তু সরকার দেয় না আমাকে, শুরুতে কি আমি ভাড়া দেবো আমার টাকা হ্যাঁ, শুরুর টাকাতে কিনে নিতে হয়। তাহলে কি আপনার বরং আপনার টাকা পাওয়ার কথা ছিল? বিগত সরকারের ফল। আচ্ছা। আর ভাড়া নেই প্রতি মাসে। এটা প্রেসিডেন্ট আচ্ছা, ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এটা অ্যাক্টিভলি গ্যাসের মিটার বিদ্যুতের মিটার আমার একটা প্রশ্ন আচ্ছা, আমি একটু সিরিয়ালি আসি ভাই, প্রশ্ন করতে চাই, আমি আসি। মাননীয় উপদেষ্টা, আমরা সাম্প্রতিককালে দেখছি যে এনসিপির নেতাদের মুখে তারা অসাংবাদিক, অসংসদীয় এবং শালীনতাহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীদের বিরুদ্ধে। তা আমার ইভেন প্রধানমন্ত্রী সহ আমার বক্তব্য হলো যে সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ আপনারা নেবেন কিনা? আচ্ছা, একটা জিনিস হলো এরকম যে আমরা কোন কথা বলতে পারি, কোন কথা বলতে পারবো না, এটা খুব সাবজেক্টিভ ব্যাপার। এটা হলো এক নম্বর কথা। আর আমাদের আইন আছে, কেউ যদি কারো কোনো মন্তব্যে তিনি তার সম্মানহানি হয় বলে মনে করেন, তাহলে তিনি সেটা ব্যাপারে তিনি ব্যবস্থা নিতে। সরকার আসলে এই ব্যাপারে সরকারের দিক থেকে কোনো কিছু আশা করার প্রশ্ন নেই। কোনো মন্তব্য যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে হয়, তিনি যদি সংক্ষুব্ধ হন, তিনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অপশন আমাদের কিন্তু পেনাল কোডে আছে, আমাদের এমনকি ডিজিটাল মাধ্যমে হলে সেখানেও আছে। সেটা তো ব্যক্তি পর্যায়ে, যদি সরকারের কোনো মন্ত্রী বা তাদের সরকার মন্ত্রীও ব্যক্তি। আমরা একটা কথা বলেছি যেটা সরকার আসলে রেসপন্ড করবে। আমরা অলরেডি কাজ শুরু করেছি, আমাদের একটা প্যানেল হয়েছে লয়ারদের। ডিসইনফরমেশন প্লিজ, আপনি আমাকে গালি টালি দিলেন, ধরুন আমি ব্যক্তিগত আমাকে অনেক গালিগালাজ করা হয়, নানান নামে টামে ডাকা হয়, ঠিক আছে, আবার আমি তাতে সমস্যা দেখি না, কিন্তু আপনি আমার মুখে আমার ছবি দিয়ে মিথ্যা কথা বলছেন। ধরুন আমি যদি বলি যে লোডশেডিং হচ্ছে, তাতে সমস্যা কি? আপনাদের বিদ্যুৎ বিল তো কম আসতেছে। বেশ কয়েক সপ্তাহ আগে এরকম একটা ফটো কার্ড, কোনো কারো নাম না দিয়ে আমার একটা ছবি দিয়ে দিয়েছে। ইটস আ ডিসইনফরমেশন। আমি বলেছি আমাদের এই বছরের লক্ষ্যমাত্রার অর্ধেক খাল খনন করা হয়েছে, ফটো কার্ড হয়েছে সারা দেশের অর্ধেক খাল খনন করা হয়েছে। আমরা এই একটা জায়গাতে আমি প্রত্যেককে সচেতন হতে বলি, মানে যারা সরকারে বা দায়িত্বে থাকেন, ক্ষমতার কাছাকাছি থাকেন, সারা পৃথিবীতে তারা ট্রোল হন,
গালিগালাজ হয়, আমি ব্যক্তিগতভাবে তারা যা ভাষা ব্যবহার করছেন অনেকের সাথে আমি দ্বিমত প্রকাশ করি। আবার আমি একই সাথে মনে করি একটা কনসিকোয়েন্সও তারা ফেস করবে। আমি মনে করি এটা শর্ট টার্মে হয়তো তারা কিছু কিছু মানুষের এক ধরনের গেইন দেখছেন, কিন্তু দিনের শেষে তারা রিজেক্টেড হবেন পলিটিক্সে এটা আমি মনে করি। আর আমি একই সাথে মনে করি যে এসব ব্যাপারে সরকার খুব কঠোর কোনো ব্যবস্থা নেওয়া এটা কোনোভাবেই ঠিক হবে না, সরকার করবে না। ব্যক্তিরও তো আবার টলারেন্স ভিন্ন আছে। এই যে বললাম আমার বিরুদ্ধে মানহানি মামলা করার মতো ঘটনা ঘটে, কিন্তু আমি সোফার আমার মানহানি হয়েছে বলে মনে করি না। কারণ কেউ কারো মানহানি করতে পারে আমার মনে হয় না, কিন্তু আবারও বলছি আমার বিরুদ্ধে যখন ডিসইনফরমেশন হয় সেটা আমার গায়ে লাগে। কারণ আপনি তথ্য হিসাবে বলছেন যে আমি এটা বলছি, am I that stupid যে আমি বলছি বিদ্যুৎ কম ব্যবহার করলে আপনার বিদ্যুৎ খরচ কম হবে, বিদ্যুতের সংকটে থাকা মানুষকে আমি এই কথা বলছি। এটা তখন কেউ আবার একটু বিশ্বাস করছেন, লোকজন বলে তো সরকার একটা দায়িত্ব থেকে মাথা নষ্ট হয়ে গেছে, সবারই দেখে মাথা নষ্ট হয়ে যায়, ওনার ব্যাপারে ভাবছিল উনি ভালো, এইসব কথাবার্তা বলছি। এই জিনিসগুলো যেন না হয় কাইন্ডলি, এটাকে আমার কাছে খুব বড় অপরাধ মনে হয়। অন্য জিনিসগুলো মাননীয় উপদেষ্টা 3 সপ্তাহ আগে একটা প্রশ্ন করছিলাম এনআইডিটি, আপনি বলছিলেন যে দ্রুত দেখবেন। জি, কোনো আপডেট আছে কিনা? আপডেট আছে। তার পরবর্তীতে আমি নিজেই ভুক্তভোগী। আমাকে যে স্মার্ট কার্ডটা দিয়েছে, স্মার্ট কার্ডে আমার বাবার নামে ভুল। আমি এটা যখন ব্যাংকে ওই যে অ্যাপ ডাউনলোড করতে গেলাম তখন দেখি যে আব্দুলের জায়গায় রসুকার দেয় না। এখন স্মার্ট কার্ডটাও তারা দিছে, আবার অনলাইনটাও তাদের। এইখানে আমি এটা নিয়ে যোগাযোগ করেছি এবং আশা করি আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি যেন এই সংকটগুলো একসাথে, মানে যেটা হয় ব্যক্তিগত দু একটা কেস না, এটা তো একটা ব্যাকলগ আছে বিরাট, এবং আপনারা জানেন এর মধ্যে নানান রকম ক্রাইসিস আছে। আমি এটা আমার জায়গা থেকে আমি তাদেরকে জানিয়েছি এবং এটার ব্যাপারে আমি পার্সু করছি। আমি আশা করি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যাবে।